আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অনেকেই বাইরে ফালুদা খেয়েছেন। তাই আমি চেষ্টা করেছি কিভাবে খুবই সহজে বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে এই রেসিপিটি করে দেখানো যায়। তাই আজকে আমাদের রেসিপি ফালুদা, যেটি এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে খুবই স্বাস্থ্যকর একটা ড্রিঙ্ক। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ২ ধরনের ফালুদা তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফালুদা বানানোর জন্য সবার কাছে যেটা ডিফিকাল্ট মনে হয় সেটা হলো ফালুদার সিমাইটা বানানো। তাই প্রথমেই চলুন সিমাইটা বানিয়ে ফেলি। তো তার জন্য এখানে প্রথমে ১ কাপ কর্নফ্লোর দেব আর দেব ১ চামচ মতো চিনি, যাতে সিমাইটা খেতে ফিকে না লাগে। এরপর প্রথমে ১ কাপ জল দিয়ে কর্নফ্লোরটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায়। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও ১.৫ কাপ মতো জল দেব। তো ১ কাপ কর্নফ্লোরের জন্য টোটাল ২.৫ কাপ মতো জল মেশাতে হবে। তো আপনারাও এই মেজারমেন্টে সিমাইটা বানাবেন। আর হ্যাঁ, জলটা কখনোই একসাথে দিয়ে দেবেন না, তাহলে কর্নফ্লোরটাকে মিক্স করতে সমস্যা হতে পারে। এরপর একটা বড় পাত্রে কিছুটা আইস দেব এবং এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করব। এই পাত্রটিকে এবার এক সাইডে রেখে দেব। এটা কেন করছি অবশ্যই সামনে জানতে পারবেন। এরপর চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হলো ভুজিয়া মেকার। এটা দিয়েই আজকের ফালুদার শেপটা বানাবো। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আপনাদের কাছে যদি এটি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা কোনো পাইপিং ব্যাগ দিয়েও সিমাইটা বানাতে পারবেন। আচ্ছা, এখানে আমি সিমাইটা তৈরি করার আগে এটাতে একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে ইজিলি শেপটা বেরিয়ে আসতে পারে। এরপর চলুন সিমাইটা বানিয়ে ফেলি। তো তার জন্য এখানে একটা ননস্টিকের কড়াইতে কর্নফ্লোর গোলাটা ঢেলে দেব। এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করলে কি হয়, এটি কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবং স্মুথলি সহজে নাড়াচাড়া করাও যাবে। আচ্ছা, এখানে দেখুন কর্নফ্লোরটা অলরেডি জমাট বাঁধা শুরু করে দিয়েছে। এই অবস্থায় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এবং একটা অবস্থায় দেখবেন এটা জেলির মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে আপনারা বাজারে যে সিমাই পাওয়া যায় সেটি সিদ্ধ করে ধুয়ে জল ঝারিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। বেসিক্যালি আপনারা বাইরে যে ফালুদা খান, সেখানে যে সিমাইটা থাকে সেটা কিন্তু এইভাবে কর্নফ্লোর দিয়েই তৈরি করা হয়। তো এখানে দেখুন ব্যাটারটা জেলির মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তবে আরও একটু নাড়তে হবে, কারণ এখানে দেখুন এখনও একটু দুধের মতো ভাব রয়ে গেছে। তাই আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর এখন দেখুন মনে হচ্ছে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এরপর সেই ভুজিয়া মেকারে এই ব্যাটারটা একটু একটু করে ভরে নেব। এটা খুব সাবধানে করতে হবে, কারণ খুবই গরম থাকে। আপনারা চাইলে এইভাবে ভুজিয়া মেকারের গায়ে একটা রুমাল জড়িয়ে নিতে পারেন। ব্যাটারটা ভরা হয়ে গেছে। এরপর ভুজিয়া মেকারের মুখটা এইভাবে বন্ধ করে নেব। এরপর সেই বরফ গলা জলে এইভাবে ভুজিয়া মেকারটা প্রেস করে করে সিমাইটা তৈরি করতে হবে। তবে এখানে জলটা যেন অবশ্যই চিল্ড থাকে, মানে খুব ঠান্ডা থাকে। এরপর একটা পাত্রে ২ চামচ চিয়া সিডস নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে এর পরিবর্তে সাবজা সিডসও নিতে পারেন। যেহেতু বর্তমান যুগে চিয়া সিডস পৃথিবীর সুপার ফুডগুলির মধ্যে অন্যতম, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার সবকিছুই বর্তমান, যেটা বাচ্চা থেকে বড় সবারই জন্য খুবই উপকারী। এরপর চলুন সাবুটা সিদ্ধ করে ফেলি। তো তার জন্য এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দেব আর এর মধ্যে 4 টেবিল স্পুন মতো সাবুদানা অ্যাড করে সিদ্ধ করতে দেব। আপনারা হয়তো অনেকেই জানেন সাবুদানা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেক উপকারী। আচ্ছা, আপনাদের হাতে যদি সময় থাকে সাবুদানাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করতে পারেন। তাতে আমার মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন এখানে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। তাই সাবুদানাটাকে এখন এরকমই একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবং এর উপর কিছুটা জল দিয়ে ধুয়ে নেব, যাতে সাবুদানাগুলি একটার সাথে আর একটা আঠার মতো জড়িয়ে না যায়। তো আমাদের এখন ফালুদার জন্য মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন সিমাইটাও সেট হয়ে গেছে। তো চলুন এখন ফালুদা বানিয়ে ফেলি। প্রথমেই বানাবো রোজ ফালুদা। তো তার জন্য এখানে একটা বড় কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো রুয়াবজা আর দেবো সাবুদানা আর ফালুদার সেভ। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আইস কিউব আর দেবো দুধ।
এখানে দুধটা অবশ্যই আগে থেকে ফোটানো দুধ ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে আঙুর এবং আপেল কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব সেই চিয়া সিডস যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর দেব এর মধ্যে কিছুটা পরিমাণে ওয়াটারমেলন কুচি। দেব অল্প একটু পেস্তা কুচি, আর দিয়ে দেব আমাদের মেন অ্যাট্রাকশন আইসক্রিম। এরপর এর উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেব পেস্তা কুচি এবং টুটি ফুটি। এরপর চলুন ম্যাঙ্গো ফালুদাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে একটা গ্লাসে আবারও কিছুটা পরিমাণে রুয়াবজা দেব সাবুদানা আর ফালুদা শেপ দিয়ে দেব। এরপর আরও দিয়ে দেব কিছুটা পরিমাণে আইস কিউব, আর দেব আগে থেকে পেস্ট করে রাখা ম্যাঙ্গো। এরপর এর উপরে দিয়ে দেব চিয়া সিডস, আপনারা সাবজা সিডসও ব্যবহার করতে পারেন। এরপর দেব কিছুটা পরিমাণে ম্যাঙ্গো কুচি, আর দেব আইসক্রিম। এখানে ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করেছি। এরপর দেব পেস্তা কুচি আর কয়েক টুকরো ম্যাঙ্গো। ব্যাস, আমাদের ম্যাঙ্গো ফালুদাও তৈরি হয়ে গেছে। অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে। কারণ এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে ইন্সপায়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।